নমস্কার বন্ধুরা, সবাইকে স্বপ্নাজ ভিলেজ কিচেনে স্বাগত। এখন বর্ষাকাল আর তাল পড়া শুরু হয়ে গেছে গাছ থেকে, তাই আজকে একটা তালের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তালের বড়া। আমি এটা চাল গুঁড়ো দিয়ে করছি না, আমি করছি সুজি দিয়ে। নরম তুলতুলে কীভাবে তালের বড়া তৈরি করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই সুজির তালের বড়া করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি 1 কাপ সুজি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সমান সমান জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। আর আমি সেই একই কাপে 1.5 কাপ ময়দা দিচ্ছি। এটা 1 কাপ মাপা আছে। ময়দাটা চালানোই আছে। দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে স্বাদ ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসবে। পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি 1 চিমটে খাওয়ার সোডা। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যদি হালকা মিষ্টি খান একটু কম মিষ্টি দেবেন। এবারে দিয়ে দিচ্ছি তালের পিউরি। আমি তালের পিউরিটা গরম না করেই দিচ্ছি, আপনারা চাইলে একটু গরম করেও নিতে পারেন। যেহেতু আমি বাঁশের ঝুড়িতে করে তালের পিউরিটা বের করেছি, তাই জন্য ছিবড়ে পড়ে না, ছাঁকারও প্রয়োজন নেই। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু হাতে টান টান লাগছে,
আমি অল্প একটুখানি জল দিচ্ছি। এই ফেটানোটা খুব সুন্দর করে করতে হবে, একটু টাইম দিয়ে 4-5 মিনিট ধরে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর ফাঁপালো হবে, নরম একবারে স্পঞ্জের মতো হয়ে যাবে। আমি প্রায় 5-6 মিনিট ধরে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। আর এই পাশে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমি রিফাইন তেলে বড়াগুলো ভাজবো। রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম ভাবে আবার তেলে দিয়ে দিচ্ছি বড়াগুলো। বন্ধুরা, তাহলে দেখলেন কেমন চালগুলোর ঝামেলা ছাড়াই সুজি এবং ময়দা দিয়ে আমি বড়াগুলো বানিয়েছি। এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর লাগে খেতে, নরম তুলতুলে একবারে স্পঞ্জের মতো। এত সুন্দর লাগে, না খেলে বুঝতে পারবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।